আপনারা জানেন কি আজও বাংলায় আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর হস্তলিখিত গীতার দর্শন। গৌরসখা গদাধর পণ্ডিত গোস্বামীর ভাতুষপুত্র শ্রী নয়নানন্দ গোস্বামীর শ্রীপাঠ ভরতপুর মুর্শিদাবাদ। চট্টগ্রামের উপকণ্ঠে বেলেটি গ্রামে আবির্ভাব শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী। শৈশবে নবদ্বীপে আগমন, নিমাই পণ্ডিতের সাথেই বিদ্যা শিক্ষা, একজন শান্ত আরেকজন দুরন্ত তবু অভিন্ন হৃদয়ের বন্ধু। গদাধর পণ্ডিত ছিলেন অকৃতদার ব্রহ্মচারী। তার ভাই বাণীনাথের পুত্র শ্রী নয়নানন্দ গোস্বামী একজন সুরসিক পদকর্তা। ভক্ত সুররাজের অনুরোধে নয়নানন্দ গোস্বামী ভরতপুরে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী রাধা গোপীনাথজিউর সেবা। পুরী থেকে আনা হয় গদাধর প্রভুর কণ্ঠে ধারণ করা মেয় কৃষ্ণ বিগ্রহ এবং তার হস্তলিখিত শ্রীমদ্ ভগবদ্ গীতা। তেরেট পাতায় গদাধর প্রভুর হস্তলিখিত গীতা। গীতার পুঁথিতে শ্রীমন মহাপ্রভুর হস্তলিখিত একটি শ্লোক বিরাজমান। আমরা জানি গীতার শ্লোক সংখ্যা 700, কিন্তু শোনা যায় এই পুঁথিতে 745টি শ্লোক বিদ্যমান। মধ্যাহ্নের আগে গেলেই মিলে গীতার দর্শন। অহিন্দু বসতির মাঝে এই শ্রীপাঠ এক ভক্তির দ্বীপ। ভক্তির এই ইতিহাস ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করুন। আরও আপডেট পেতে ফলো করুন। জয় নিতাই, জয় গৌর। ভালো থাকবেন, আবার দেখা।